ওইখানে মধুর বাক্স বসাইছে, মধুর চাক বসাইছে, ওখানে সরাসরি মধু কাটবে, ওটা আমি দেখাবো। আমি যাব আজকে একটু মধু সংগ্রহ করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের দিনটা মোটামুটি সকাল থেকেই সূর্য উঠে গেছে। এই দেখেন, সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, এই যে সূর্য মামা উঠে গেছে। এখন বেলা কিন্তু 7:30 বাজে। খুব সুন্দর আবহাওয়া আজকে সকাল থেকেই। সকালের আবহাওয়া মোটামুটি একদম ক্লিয়ার। মাঠে ঘাটে মানুষজন চলে গিয়েছে কাজে। তো আমি একটু ভাবলাম যে আপনাদের সাথে আজকের সকালের পরিস্থিতিটা শেয়ার করি। সকালের আবহাওয়া কীরকম, তবে রোদ্র উঠেছে, বাতাস একটু আছে, সেই কারণে একটু হালকা হালকা শীত আছে, তবে বেশি শীত না, হালকা হালকা শীত। তো দেখতে দেখতে দেখেন এই যে সরিষাগুলো মানে বয়স হয়ে গেছে, এখন হয়তো বা আর কিছুদিন পরেই সর্ষে পেকে যাবে এবং সরষাগুলো উঠানো হবে। তো বন্ধুরা, আমি বের হয়েছি একটু বেসন কাঁচা, মানে যে ধান যে লাগাবো আর কিছুদিন পর। এই যে প্রজেক্টের খন্দে, চাইনিজের খন্দে, আমাদের এখানে যেহেতু বলে যে এই খন্দের নাম হচ্ছে চাইনিজের খন্দ। তো এই ধান আর কিছুদিন পরেই গাড়া শুরু হয়ে যাবে। তো সেই বেসন মানে চারা, সেই চারা যে ফেলানো হয়েছে, তো সেটা একটু দেখে আসবো যে কীরকম হয়েছে। সেই জন্য আমি একটু বের হয়েছি। দেখেন এই যে বেসনের কি পরিস্থিতি, শীতের কারণে, কুয়াশার কারণে এই যে বেসনগুলো সব লাল হয়ে গেছে। এখনও যদি আবহাওয়া ভালো হয়, একটানা কয়েকদিন যদি রোদ থাকে, কয়েকদিন বলতে যদি এখন থেকে আর কুয়াশা না হয়, তাহলে হয়তো বা এই চারাগুলো ভালোভাবে হবে। না হলে এগুলো দিয়ে মানে ক্ষেত রোপণ করা খুবই কঠিন। এই দেখেন একদম সাদা সাদা হয়ে গেছে। আর এই যে এই পাশে দেখছেন ওই যে পাখিগুলো উঠছে, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সরিষার ক্ষেত, এই যে কত সুন্দর ফুল, এখনো কিছু কিছু ফুল ঝরে গেছে, আবার কিছু কিছু ফুল এখনো আছে। সকালবেলা গ্রামীণ পরিবেশে, গ্রামের মধ্যে দিয়ে মাঠে ময়দানে ঘুরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই একটু ক্ষেত দেখার উছিলা করে চলে এসেছি। তো ক্ষেত তো দেখাইলামই, দেখেন কি পরিস্থিতি বেসনের। এটা দিয়ে ধান লাগানো খুব কঠিন হয়ে যাবে, তারপরেও দেখা যাক, আল্লাহ ভরসা। মোটামুটি ক্ষেত দেখা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই, দেখা যাক শোন আমার আম্মু রান্না বান্না করছে কিনা। আজকে আবার আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। আমি যাব আজকে একটু মধু সংগ্রহ করার জন্য। মধু সংগ্রহ করা বলতে শুধু আজকে দেখব যে আসলে এই মধুটা ন্যাচারালভাবে একদম খাঁটি মধু, মানে এই সরিষার ক্ষেতের যে মধুগুলো, এগুলো কিভাবে মানে মধু সংগ্রহ করে মৌমাছি থেকে, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি আজকে সেখানে যাওয়ার কথা আছে। দেখি বাড়িতে যাই, শোন আমার আম্মু রান্না বান্না করছে কিনা, খেয়ে দে সেখানে একটু যাবো ইনশাল্লাহ। কি ব্যাপার শোন আমার আম্মু, রান্না কত দূর? এই তো আর একটু সময় লাগবে। কি বলো, এতক্ষণে? এখন বেলা 8:30 পার হয়ে গেল, 9টার কাছাকাছি। আজকে তো একটু তাড়াতাড়ি রান্না করা দরকার ছিল। তোমার মেয়ে এক নিয়ে এত তাড়াতাড়ি হয় না, করতে চাইলেও আমার দেরি। আমার তো এক জায়গায় যাওয়ার আছে, ওখানে যেতে হবে, একটা জরুরি কাজ আছে। তো কোথায় যাবে? আমি ওই যে আমাদের পাশের গ্রামেই যাব। ওই যে সরিষার ক্ষেতে মধুর চাক বসাইছে। অর্ডার আসছে? হ্যাঁ, মধুর অর্ডার 2-1টা করে পাচ্ছি। তারপরেও আমাকে
মধুগুলো খাঁটি কিনা, কিভাবে মানে আমি কোথা থেকে নিলাম, এটা দেখানোর তো দরকার আছে। কারণ মানুষ তো শুধু মুখের কথায় বিশ্বাস করবে না, কারণ বাস্তব না দেখলে তো বিশ্বাস করা সম্ভব না। কারণ অনলাইনে বর্তমান তো বেশিরভাগই প্রতারণা চলছে। তো সেই জন্য আমি যেতে চাইছি যে ওইখানে মধুর বাক্স বসাইছে, মধুর চাক বসাইছে, ওখানে সরাসরি মধু কাটবে, ওটা আমি দেখাবো। হ্যাঁ, দেখাইলে সরাসরি দেখে যদি কারো ইচ্ছা হয় নেবে, আর না ইচ্ছা হলে না নেবে। তবে খাঁটি জিনিস কিনা এটা আমার দেখানো দরকার, সেই জন্য আমি সেখানে যাব। তো রান্না বান্না তো তুমি চাইছো যে একদম তাদেরকে খাঁটি জিনিস দেওয়ার জন্যই। হ্যাঁ, আমার উদ্দেশ্য যে আমি খাঁটি জিনিস দেখাবো, যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে নেবে, আর না থাকলে না নেবে। তবে আমি খাঁটি জিনিস ছাড়া ডুপ্লিকেট কোনো জিনিস আমি কাউকে দেব না। ভেজাল খাবার খাওয়াবো না আমরা। যেমন এক আন্টিকে দিয়েছি কিছু জিনিস, ওগুলো একদম নির্ভেজাল জিনিস। আবার ওই যে আর এক আপু নিতে চাইছে, তাকেও সবগুলো জিনিস মানে রেডি করে তারপরে ওই আপুকে বলবো, সেও নেবে। তো এরপরে হয়তো মানে এক ভিডিওতে আমি এই মধুর এই বিষয়টা তুলে ধরবো, আর পরবর্তী আর একটা ভিডিওতে আমি খেজুরের গুড় মানে সরাসরি কিভাবে তৈরি হয়, একদম গাছে থেকে রস পাড়া থেকে শুরু করে তৈরি করা শেষ পর্যন্ত মানে গুড় হয় কিভাবে, এটা দেখাবো। এর মধ্যে ভেজাল থাকে কি থাকে না, খাঁটি থাকে কি থাকে না, এটা সরাসরি যাইতে দর্শক বন্ধুরা দেখতে পারে, সেটাও দেখাবো। তাহলে তাড়াতাড়ি রান্না করো, আমার যেতে হবে। আজকে নতুন জিনিস রান্না করতেছি, এই জন্য দেরি হতে। সোনামা কি করে? খেলা করতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, খেলা করতেছে, করুক। এগুলা কিসের বড়া? এগুলা হচ্ছে এই যে পাতাকপি। ও, পাতাকপি। এগুলো হলো আলু দিয়ে ভাজি করব, আর এখানে হলো পাতাকপি আর পেঁয়াজের কলি দিছি, আর শোলা পাতা দিয়ে চালের গুঁড়া দিয়ে বড়া বানাচ্ছি। এই দেখেন, এই যে বড়া, পাতাকপির বড়া। তো অনেকেই হয়তো ভাববেন যে পাতাকপি দিয়ে কিভাবে বড়া খায়। আমরা গ্রামের মানুষ, আমরা এক এক সময় এক এক খাবার তৈরি করে খাই। তো ইনশাল্লাহ ভালোই লাগবে। আমরা এর আগেও এগুলা খেয়েছি অনেকবার, মোটামুটি ভালোই, খারাপ না, তাই নাকি? হ্যাঁ, অনেক মজাই তো লাগে। ও সোনামা কি চালায়, গাড়ি চালায় নাকি রে? দেখি সোনামা গাড়ি চালাবো, আমি দেখবো। চলে আসো, এদিকে আসো। সোনামার আজ থেকে 1 বছর আগের গাড়ি এটা। যে গাড়িতে সোনামা হাঁটা শিখেছে, সেই গাড়িটা সোনামা এখন শখের বসে চালাচ্ছে, তাই না সোনামা? এভাবে আসো, এভাবে আসো, পার হয়ে আসো। হ্যাঁ, খাড়াও, খাড়াও, পার হয়ে আসো, খাড়াও, আগে খাড়াও। হ্যাঁ, খাড়াও গাড়ি, হ্যাঁ হ্যাঁ, ওভাবে করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ 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 বাহ, গাড়ি চালাই কিন্তু সোনামা নাকি রে? এই ফুলের মধ্যে গেল, ফুল নষ্ট হইলো, এদিকে আসো। আপনারা দেখেন বন্ধুরা, সোনামা কিন্তু গাড়ি চালাচ্ছে। বলো, বলো যে এই গাড়িটা আমার ছোট সময়ে ছিল, আমি কিন্তু এখন বড় হয়ে গেছি। এখন আমি বড় হয়ে গেছি, বাবা আমাকে বড় গাড়ি কিনে দেবে। আপনারা সবাই বলেন কি, কিভাবে দুঃখ পেলাম গো? এভাবে এভাবে এভাবে, হ্যাঁ, ওভাবে ওভাবে দুঃখ পেও না তুমি। ওলি বাবা রে। তো গাড়িটা ঘরে ছিল, তো সোনামা আজকে আবার দেখছে, দেখার পরে বায়না ধরেছে যে আম্মু আমি গাড়ি নেব। পরে ওর আম্মু গাড়িটা বের করে দিয়েছে। তো এখন তো আবার নতুন করে আর একটা গাড়ি কেনার
পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেহেতু সোনামা গাড়ি চালানোর মোটামুটি উপযুক্ত হয়ে গেছে। তো সোনামার জন্য ছোট একটা স্কুটি নিয়ে এসে দেবো ইনশাল্লাহ, তাই না সোনামা? হুন্ডা গাড়ি চালাবে, হুন্ডা পিপিপ পিপিপ দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামনে মাসে ইনশাল্লাহ তোমার জন্য একটা গাড়ি নিয়ে এসে দেবো, চিন্তা করো না। পিপ 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 এরকম করে চালাইবা। হ্যাঁ ঘুরাও, গাড়ি ঘুরাও, ঘুরাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ঘুরাও। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি তো আর মানে চালানোর সেরকম ভাবে চালানোর জন্য গাড়ি না, এটা হচ্ছে হাঁটা শেখার জন্য গাড়ি কিনে দেওয়া হয়েছিল। তো হাঁটা তো শিখে গেছে সোনামা, তো এখন আর একটা গাড়ি কিনে দিতে হবে। কি দেখবো? আপনারা সবাই কেমন আছেন বলো? না ওদিক ভালো না, ওদিক রাস্তা ভালো না, ওদিক যাওয়া যাবো না, ওদিক এই যে মাটি মাটি ভালো না, না ওদিকে সমান রাস্তা না, এইদিকে সমান, এইদিকে আসো। হ্যাঁ এইদিকে আসো। আমি কোথায় যাব বাবা? হ্যাঁ বড় বড় বাগুন নাই, বাগুন ধরে নাই, বাগুন ধরে নাই। শোনা মা, তাহলে আপনি গাড়ি চালান, আমি একটু কাজ করি, থাকেন আপনি, আমি গেলাম।